আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রাইডের ব্লগটা। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তার জন্য এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি প্রথমে, তারপরে এখানে আমি আটার ডোটা গুলে নিচ্ছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে এখন আমি ডোটা গুলে নিচ্ছি। যেহেতু পানিটা অনেক গরম, তার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যেই আটাটা গুলে নিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিয়ে আটাটা গুলে নিতে হবে। একবারে পানি দিতে গেলে কিন্তু আটাটা একদমই নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। আর এই তো এদিকে চেক করতেছি যে আমার ভাজিটা হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো ভাজিটা হয়ে গিয়েছে আমার। তো এখন চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে দেখেন অফ ক্যামেরাতে আমি আটার ডোটাও গুলে নিয়েছি। তো দেখেন কতটা সফট হয়েছে। তো এখন আমি লেচি কেটে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। এখান থেকে আমি কয়েকটা দিয়ে রুটি বানিয়ে নিব, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। একটা এয়ারটাইট বক্সে করে আমি আটাগুলো এভাবে সংরক্ষণ করে রেখে দিই। তো আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়। যখন আমার রুটি বানানোর প্রয়োজন হয় তখন আমি বের করে রুটি বানিয়ে নিতে পারি। আর এখন থেকে আমি রুটি বানিয়ে ফ্রিজে রাখি না, এভাবে করে আমি আটাটা সংরক্ষণ করি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিব। এই রুটিগুলো দিয়েই আজকে আমি পরোটা বানিয়ে নিব। তো সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলেই পরোটা হয়ে যাবে। তো আজকে আর ওরকম করে পরোটা বানানো হয়নি, এভাবে করেই পরোটা ভেজে নিব। তো এই পাশ ওপাশ করে আমি রুটিটা ভেজে নিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে রুটিটা ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর ফুলকো হয়েছে, মাশাল্লাহ। তো এরকম করেই আমি সবগুলা পরোটা ভেজে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আলু ভাজি আর এখানে একটু সুজির হালুয়া ছিল আগের, আর এই সবগুলোর সাথে পরোটা। এটাই ছিল আমাদের সকালের নাস্তা। তো আমরা নাস্তাটা করে নিব। আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। আর এদিকে নাস্তা করতে যাওয়ার আগে আমি ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছি আর মাংসটাও বের করে রেখেছি। আমার রান্নাটা যেন তাড়াতাড়ি করতে পারি, তো তার জন্যই আমি এগুলো আগে থেকেই বের করে রেখেছি। নাস্তা খাওয়া শেষ করে আবারও চলে আসলাম কিচেনে। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা লাগবে, তার জন্যই করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা করার পর আমি একটা টিস্যুর উপরে এটাকে ছড়িয়ে রাখবো, তাহলে এটা ঝরঝরে হয়ে যাবে। আর এই তো এদিকে চলে আসলাম, আমি খাসির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি খাসির মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে জিরাও আছে, বাটাটা দিয়ে দিলাম। তারপর এখন এই তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে আমি ঘরে টক দই বানিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। তো কেনা টক দই ছিল না, আমি বানিয়ে নিয়েছি সামান্য একটু দুধ আর লেবু দিয়ে। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি বাদাম, পোস্তদানা, তারপরে জয়ফল, জয়ত্রী এগুলো আমি ব্লেন্ড করেছিলাম, তো সেখান থেকেই কিছুটা দিয়ে দিলাম। এগুলো আমার ডিপ ফ্রিজে ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন শানের মাটন বিরিয়ানির যে মশলাটা, সেটা আমি এখান থেকে 1 চামচ, আর 1 চামচ থেকে একটু বেশি হবে, দিয়ে দিলাম। আজকে আমি খুবই কম মশলায় বিরিয়ানিটা রান্না করব। তো দেখতেই পেয়েছেন এখানে আমি আজকে শানের মাটন বিরিয়ানির যে মশলাটা, সেটা 1 চামচ কি 1.5 চামচ দিয়েছি। আর মশলাগুলো কিন্তু আমি খুবই কম দিয়েছি। এর পরবর্তীতে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না, যা মশলা দিয়েছি এখানেই দিয়েছি। আর সবশেষে একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করার পর আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে।
আর এই তো আমি রেস্টে রেখে দিলাম। আর এখন চলে আসলাম বিরিয়ানির সাথে তো আলু আমার মাস্ট লাগে, তো এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর আলুর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আলুর মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে আলুটা যখন ভেজে নেব তখন আলুটা দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্যই আমি সামান্য একটু হলুদ দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আর যেই তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি সেই তেলটাই দিয়েই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব। দেখতেই পেয়েছেন এখানে আমি সেই তেলটাই দিয়েছি। এইটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করা মাংসটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে কিন্তু আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি মাংসের সাথে টমেটো সসটা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, মানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করব এটাকে। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসের কালারটা কিন্তু দেখতে ভীষণই লোভনীয় লাগছে। আর এখানে আমি সবশেষে দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢেকে। আর এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চিনি গুঁড়া চাল দিয়ে হচ্ছে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি 2 কাপের মতো চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখে দিব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, মানে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। সবগুলা মাংস এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। ফ্রাইডে মানে স্পেশাল কিছু রান্না করতে হবে, তার জন্যই আমি এখানে মাটন বিরিয়ানি রান্না করছি। আর বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ, সেটা মাটন হোক, বিফ হোক, চিকেন হোক, বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ। বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর আমরা গৃহিণীরা ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু রান্নাবান্না ট্রাই করে থাকি, তো সেটাই আমিও করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি 1-2 চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আগে থেকে ধুয়ে রাখার কারণে চালটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। তো এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে কিছুটা মিল্ক অ্যাড করলাম। অ্যাড করার পর আমি বিরিয়ানিটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে, মানে চালের গায়ে গায়ে লেগে এসেছে। সেই পর্যায়ে আমি এখানে মাংসটা অ্যাড করে নিব। এই পর্যায়ে মাংসটা অ্যাড করলে কিন্তু চালের সাথে মাংসের যে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এখানে দেখলাম যে আমার চালটা যেহেতু একটু পুরনো ছিল আর একটু পানি লাগবে, তার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর লবণটা চেক করে নিব। লবণটা চেক করার পর মনে হলো যে এখানে আরও একটু লবণ লাগবে, তার জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখানে লবণটাকে আমি ভালো করে বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ।
কাঁচামরিচ দেওয়ার পর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 চামচ গোলাপ জল অ্যাড করব। গোলাপ জল হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমার কাছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেরেস্তা আর সামান্য একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ফয়েল পেপার দিয়ে এটাকে দমে রেখে দিব। নিচে অবশ্যই একটা তাওয়া দিব, যেহেতু আমার পাতিলটা হচ্ছে পাতলা, তার জন্য পাতিলের নিচে আমি একটা তাওয়া দিয়ে দিব। তাওয়া দেওয়ার পর আমি 5 মিনিট এটাকে হাই হিটে রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি চুলার আঁচটা একদম লোতে করে আধা ঘন্টার জন্য এটাকে আমি দমে রেখে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিট হাই হিটে রান্না করব। আর 5 মিনিট রান্না করার পর আধা ঘন্টা পরে আমি একটু চেক করতে আসলাম যে এটার কি অবস্থা হয়েছে। আর এখন চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। বিরিয়ানিটা কিন্তু এখনও রেডি হয়নি, চালের গায়ে কিছুটা পানি রয়েছে, তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ এটাকে দমে রেখে দিব। দমে রাখার পর এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এটাকে আমি তো দমে রেখে দিচ্ছি। বিরিয়ানিটা দমে রেখে দিয়ে আমি গোসল নামাজ শেষ করলাম। এখন আসলাম আবারও চেক করতে যেটা হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন খাবো। খাওয়ার জন্য আমি প্লেটে বিরিয়ানিটা সার্ভ করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খাওয়ার জন্য বিরিয়ানিটা প্লেটে নিয়ে নিয়েছি। আর বিরিয়ানির সাথে তো অবশ্যই শসা, লেবু এবং কাঁচামরিচ লাগবে, তার জন্য আমি আগে থেকেই শসা, লেবু আর পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। যেহেতু প্লেটটা সাজিয়ে নিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা, খেয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু এই বিরিয়ানিটা খুবই কম মশলায় রান্না করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই মাটন বিরিয়ানিটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা মাগরিবের পর চলে আসলাম একটু ঘুরতে। যেহেতু এখানে দিনের বেলা অনেক বেশি গরম পড়ে, তো দিনের বেলা আসলে ঘুরতে বের হওয়া একদমই পসিবল না। তো তার জন্যই আমরা রাত্রেবেলা একটু বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য। আর আমরা চলে আসলাম বিচে। যেহেতু আমরা রাত্রেবেলা ঘুরতে এসেছিলাম, তাও আবার বিচে, তো অন্ধকারের কারণে আপনারা হয়তো বা তেমন কিছু বুঝতে পারতেছেন না, তবুও আমি একটু পানির সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি। রাত্রেবেলা বিচে আসলে এই পানির সাউন্ডটা কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে। দিনের বেলা গরমের ভয়ে রাত্রেবেলা ঘুরতে এসেছিলাম, তাও আবার বিচে, ভেবেছিলাম একটু ঠান্ডা বাতাস লাগবে, বাট এখানে এত বেশি গরম ছিল, একদম ঘেমে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এখানে আমরা মনে 15-20 মিনিট ছিলাম, তারপরে চলে আসলাম হচ্ছে লুলুতে কিছু টুকটাক শপিং করার জন্য। এখান থেকে টুকটাক কিছু শপিং করার পর আমরা চলে গেলাম হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে ডিনার করব। আর পাকিস্তানি রেস্টুরেন্টে ঢুকতেই আমি এখানে দেখলাম বিড়ালগুলো একদম ফুলের টবের মধ্যে কিভাবে বসে ঘুমাচ্ছে। তো এগুলো দেখে না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তার জন্য একটু ক্যাপচার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।